আজকে দিনটা পড়েছিল প্রচণ্ড গরম, তো যাওয়ার সময় আমি সেরকমভাবে ভিডিও শ্যুটই করতে পারিনি। তো চলো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ। আর আমার কথাগুলো হয়ে যাচ্ছে এলোমেলো, অনেক দিন পর আমি ভয়েস ওভার দিচ্ছি ভিডিওতে, তোমরা একটু ম্যানেজ করে নিও। দক্ষিণেশ্বর মন্দির ঘোরার জন্য আমাদের হাতে দিয়েছিল 30 মিনিট মতন। 30 মিনিটের মধ্যে ঘুরে আবার চলে আসতে হবে বাসের কাছে। তোমরা কারা কারা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে গেছো আর কারা কারা পুরী গেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবে। এখন বিকেল ওই 5:30 কি 6টা মতন বাজে, তো আমরা তাই মায়ের মন্দিরের কাছাকাছি চলেই এসেছি। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি মায়ের কাছে, মাকে দর্শন করতে। তো চলো যাওয়া যাক মায়ের কাছে। আমরা চলেই এসেছি মায়ের মন্দিরের সামনে, আর ভেতরে ফোন অ্যালাউ নেই, কোনো ফটো ভিডিও করা যাবে না। তো বাইরে থেকে আমি মায়ের মন্দিরটা তোমাদের শেয়ার করে দিলাম, আর বাইরের চারিপাশটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তো ওয়েদারটা এখন মোটামুটি খুব সুন্দর রয়েছে, তো আমরা ভালোভাবে মাকে দর্শন করতে পেরেছি। দক্ষিণেশ্বর থেকে আমরা মাকে দর্শন করে বেরিয়ে পড়েছি, আর এখন সন্ধ্যে 7টা কি 8টা মতন বাজে। বিকেলবেলা যে আমাদের টিফিন দিয়েছিল পাউরুটি, লাড্ডু আর জলের বোতল, সেগুলো এখন আমরা খাওয়া দাওয়া করবো সন্ধ্যেবেলায়। তো রাত্রিবেলায় ওই বাস যেতে যেতে মোটামুটি 11টা মতন হয়েই যাবে কোলাঘাটে। কোলাঘাটে গিয়ে আমাদের রাতের খাওয়া দাওয়া দেবে। আর বাসে চলছিল সুন্দর সুন্দর গান শুনতে শুনতে আমি পড়েছিলাম ঘুমিয়ে। তো ঘুম থেকে উঠে দেখি কোলাঘাট থেকে একটু দূরে এসে এক জায়গায় বাসটা দাঁড়িয়ে আছে একটা ধাবার সামনে। তো এখানে রাতে রান্না বান্না হবে। রাতের মেনুতে ছিল ভাত, ডাল আর মাছ। তো এখানে আমরা রাতে খাওয়া দাওয়া করবো। এখন রাত্রি 11টা থেকে 11:30 মতন বাজে। খাওয়া দাওয়া করে নিয়ে সারা রাত বাস চলবে। তো কালকে আমরা যাব নন্দনকাননে। আজকের মতন ভিডিওটা এইটুকুনি রাখলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, ফলো করো, পাশে থেকো। আর দেখা হচ্ছে পার্ট 2-তে। বাই বাই সবাইকে, টেক কেয়ার।